নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে ঠাকুর সম্বন্ধীয় বিভিন্ন তথ্য শেয়ার করা হয়। তো আপনাদের যদি এইগুলি জানার বা শোনার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নমস্কার, শুরু করছি আজকের গল্প। আজকের কাহিনী হলো হনুমানজির জীবন কাহিনী। পাহাড় জঙ্গলে ঘেরা এক সুন্দর রাজ্যে বাস করতেন অঞ্জনা নামে এক ভক্ত নারী। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, কিন্তু তার জীবনে একটি বড় দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। তাই তিনি প্রতিদিন দেবতাদের কাছে প্রার্থনা করতেন। অঞ্জনার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবতারা তাকে আশীর্বাদ করলেন। কিছুদিন তার ঘরে জন্ম নিল একটি অসাধারণ শিশু, যার নাম হলো হনুমান। ছোটবেলা থেকেই হনুমান ছিলেন অদ্ভুত শক্তিশালী। তিনি কখনো পাহাড়ে, কখনো বিশাল গাছ, কখনো বা নদী, এই সমস্ত কিছুই পার করে ফেলতেন। এগুলো তার কাছে কোনো ব্যাপারই ছিল না। একদিন ভোরবেলায় আকাশে সূর্য উঠেছিল। তখন সূর্যটা লাল টকটকে। তিনি ভাবলেন যে আহা, সুন্দর একটা পাকা ফল, আমি এটাকে তো খেয়েই ফেলবো। এই ভেবে তিনি আকাশে উড়ে গেলেন। যতই তিনি উপরে উঠতে লাগলেন তখনই দেবতারা অবাক হয়ে গেল। ছোট্ট একটি শিশু সূর্যের দিকে ছুটে যাচ্ছে। দেবতা ইন্দ্র ভয় পেলেন। তিনি তো দেবরাজ। তিনি তার বজ্র নিক্ষেপ করলেন। বজ্রের আঘাতে হনুমান নিচে পড়ে গেল এবং তার চোয়ালে আঘাত লাগলো। সেই থেকে তার নাম হলো হনুমান। এই ঘটনা দেখে বায়ুদেব খুব রেগে গেলেন। তিনি পৃথিবী থেকে বাতাস সরিয়ে নিলেন। তখন সব প্রাণী কষ্ট পেতে লাগলো। দেবতারা বুঝলেন যে তারা ভুল করছেন, তাই তারা হনুমানকে অসংখ্য বর দিলেন। কেউ তাকে শক্তি দিলেন, কেউ দিলেন সাহস, আবার কেউ দিলেন অমরত্বের আশীর্বাদ। কিন্তু ছোট্ট হনুমান এত দুষ্টুমি করতেন যে ঋষিরা একদিন বললেন, তুমি নিজের শক্তির কথা ভুলে থাকবে। যখন সময় আসবে তখন কেউ তোমাকে সেই শক্তির কথা মনে করে দেবে। এরপর অনেক বছর কেটে গেল। এদিকে অযোধ্যার রাজপুত্র রাম বনবাসে ছিলেন। তার স্ত্রী সীতাকে রাক্ষসরাজ রাবণ অপহরণ করে লঙ্কায় নিয়ে গেছে। রাম সীতাকে খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধা রাজ্যে পৌঁছলেন। সেখানেই প্রথম দেখা হলো রাম ও হনুমানের। রামকে দেখেই হনুমানের মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। তিনি বুঝলেন এই মানুষটি সাধারণ কেউ নয়। তিনি বিনয়ের সঙ্গে রামের সামনে মাথা নত করলেন। রাম তার কথা শুনে খুব খুশি হলেন। সেই দিন থেকেই হনুমান রামের সবচেয়ে প্রিয় ভক্ত ও সেবক হয়ে উঠলেন। সীতার সন্ধান করতে করতে একদিন সবাই সমুদ্রের তীরে এসে দাঁড়ালো। সামনে এক বিশাল সমুদ্র, তার ওপারে লঙ্কা। সবাই চিন্তায় পড়ে গেল, কে এত বড় সমুদ্র পার হবে। তখন বৃদ্ধ জ্ঞানবান হনুমানের কাছে এসে বললেন, হনুমান, তুমি কি ভুলে গেছো? তোমার শক্তি অসীম। তুমি চাইলে এই সমুদ্র এক লাফে পার হতে পারো। জাম্ববানের কথা শুনে হনুমানের ঘুমন্ত শক্তি জেগে উঠল। তিনি বিশাল রূপ ধারণ করলেন। তারপর গর্জন করে বললেন, জয় শ্রীরাম। এক বিশাল লাফে তিনি সমুদ্র পার হয়ে লঙ্কার কাছে পৌঁছে গেলেন। লঙ্কায় পৌঁছে তিনি চারিদিক খুঁজতে লাগলেন। অবশেষে অশোক বাটিকায় সীতা মাতাকে দেখতে পেলেন। সীতা তখন খুব দুঃখে দিন কাটাচ্ছিলেন। হনুমান গাছের ডালে বসে রামের নাম বলতে লাগলেন। সীতা অবাক হয়ে তাকালেন। তখন হনুমান নিচে নেমে এসে রামের আংটি দেখালেন এবং বললেন, মাতা, আমি রামের দূত। তিনি খুব শীঘ্রই আপনাকে উদ্ধার করতে আসবেন। সীতার চোখে তখন আনন্দের জল চলে এলো। কিন্তু ফেরার আগে হনুমান ভাবলেন রাবণকে একটু শিক্ষা দেওয়া দরকার। তিনি লঙ্কার বাগান ভাঙতে শুরু করলেন। রাবণের সৈন্যরা তাকে আটকাতে এলো, কিন্তু কেউ তাকে থামাতে পারল। অবশেষে তাকে বন্দি করে রাবণের দরবারে নিয়ে যাওয়া হলো। রাবণ আদেশ দিল, এই বানরের লেজে আগুন লাগিয়ে দাও। সৈন্যরা তাই করল, কিন্তু তারা জানতো না এটাই তাদের সবচেয়ে বড় ভুল। হনুমান নিজের শরীর ছোট করে বাঁধন ছিঁড়ে ফেললেন। তারপর জ্বলন্ত লেজ নিয়ে পুরো লঙ্কায় ঘুরে বেড়াতে লাগলেন। মুহূর্তের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ল। সোনার লঙ্কা আগুনে জ্বলতে লাগলো। এরপর তিনি সমুদ্র পেরিয়ে রামের কাছে ফিরে এলেন এবং সব খবর জানালেন।
শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে রাবণের পুত্র ইন্দ্রজিৎ শক্তিশালী অস্ত্র দিয়ে লক্ষণকে গুরুতর আঘাত করলেন। সবাই চিন্তায় পড়ে গেল। বৈদ্য বললেন সঞ্জীবনী ঔষধ ছাড়া লক্ষণকে বাঁচানো সম্ভব নয়। হনুমান সঙ্গে সঙ্গে হিমালয়ের দিকে উড়ে গেলেন, কিন্তু পাহাড়ে পৌঁছে তিনি বুঝতে পারলেন না কোন গাছটি সঞ্জীবনী। তাই তিনি ভাবলেন গাছটি চিনতে না পারলে পুরো পাহাড়টাই নিয়ে যায়। তিনি পুরো পর্বত তুলে নিয়ে চলে এলেন আকাশে উড়ে উড়ে। ঔষধ নিয়ে লক্ষণের চিকিৎসা শুরু হলো। তিনি সুস্থ হয়ে উঠলেন। অবশেষে রাম রাবণকে পরাজিত করলেন। সবাই হনুমানের প্রশংসা করতে লাগলো, কিন্তু হনুমান কখনো নিজের শক্তি নিয়ে গর্ব করলেন না। তিনি শুধু বললেন, আমি কিছুই নই, সবই আমার প্রভু রামের কৃপা। এই কারণেই আজও হনুমানজি শুধু শক্তির দেবতা নয়, ভক্তি, সাহস, নম্রতা এবং নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে স্মরণ করা হয়। তাই সবাই বলুন, জয় শ্রীরাম, জয় হনুমান।